শীতের সকালে যদি গরম গরম ধোঁয়া ওঠা এরকম এক প্লেট খিচুড়ি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ করে মুগ ডাল আর পোলাও চাল দিয়ে শীতের যে নতুন নতুন সবজি ওঠে সব সবজি দিয়ে খিচুড়ি। তো আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই খিচুড়িটা কিন্তু আমি বেশি সবজি দিয়ে আর চাল ডাল একটু কম দিয়ে রান্না করেছি, খুব মজা হয় এইভাবে। তো চলুন শুরু করি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। এবার হাঁড়ির মধ্যে এই তো দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে গোটা তেজপাতা আর গোটা শুকনো মরিচ। তো এগুলোকে একটু আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। তো এই যে এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এই যে আমি গোটা গোটা করে সবজি কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি, আলু, তারপরে গাজর, মিষ্টি কুমড়া, টমেটো। তো এই সবজিগুলোই আমি আগে দিয়ে দিলাম, আর বাকি সবজিগুলো আমি একটু পরে দিব। তো প্রথমে এই যে এই সবজিগুলো দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আর অন্য সবজিগুলো একটু পরে দিব। আর এইখানে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডাল আমি আগে ভেজে তারপরে ভিজে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। তো সবজির সঙ্গে মুগ ডালটা একটু সফট হয়ে আসবে। আর এখানে আছে ব্রোকলি, তারপরে জুক্কুনি, শিম। তো এই সবজিগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একসঙ্গে দিই নাই। তো এই যে সবজিগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। তো ধোয়া হয়ে গেল। আর এদিকে হচ্ছে ওই সবজিগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ডাল আর সবজি একসঙ্গে। আর আমি চুলার হিটটা মাঝারিতে রেখে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে না যায়। আস্তে আস্তে টমেটো আর মুগ ডাল সবজির সঙ্গে ভালো করে কষানো হয়। তো এরই মাঝে এই সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেল, এখন একটু লেগে লেগে আসতেছে। তো এই পর্যায়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম আর চাল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু চিনি গুঁড়ো চাল আছে 50 গ্রামের মতো। তো আমি কিন্তু 50 গ্রাম চাল দিয়েছি আর 100 গ্রাম মুগ ডাল দিয়েছি। আমি চালের পরিমাণটা কিন্তু কম দিলাম, আর মুগ ডালের পরিমাণটা মানে ডালের পরিমাণটা। আর সবজিটা মেন হচ্ছে সবজি, মানে সবজির সাথেই চাল ডাল মিশিয়ে একটা স্যুপের মতো করা এই খিচুড়িটা খুব ভালো লাগে। এইভাবে খেতে আমরা কিন্তু প্রায়ই খাই, বিশেষ করে পরপর যখন 2-3 দিন নিরামিষ পড়ে তখন কিন্তু আমরা এই রেসিপিটা করি। বেশ ভালো লাগে খেতে, খুব মানে একটা আলাদা স্বাদ আসে। তো যাই হোক, এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে কিন্তু আমি মাঝারি আছে জাল করে নিলাম 10-15 মিনিটের মতো। আর মাঝারি আছে 10-15 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু প্রায় 80% রান্না হয়ে যায়। চাল ডাল সবজি সবই প্রায় 80% সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি কিন্তু খিচুড়ি প্রায় 80% হয়ে গেছে। আর এর মাঝে আমি এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে, যাতে একটু ঘোটা ঘোটা হয়। আর দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ বা ঝালটা হচ্ছে সবার স্বাদ অনুযায়ী দিতে হয়। তো আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, আমার এই খিচুড়িটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো মরিচগুলো দেওয়ার পরে এই যে ভালো করে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো এই সবজিগুলো কিন্তু অনেকটা মিশে গেছে, আর খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে আমি এই যে ভাজা মশলা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব, আর একটুখানি নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। এবার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, চুলার থেকে কিন্তু আমি খিচুড়ি নামিয়ে ফেলেছি। এখন কিন্তু অনেকটা জল জল লাগতেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু আঠালো হয়ে যাবে, মানে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করি। তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে খিচুড়ি রান্না করতে আপনারা সবাই পারেন, কিন্তু তারপরে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়। আমি বলবো আপনারা আমার এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এটা এইভাবে রান্না করে খেলে আমি বলবো আপনারা এর প্রেমে পড়ে যাবেন, কারণ আমি কিন্তু এইভাবেই এই খিচুড়িটা রান্না করে খাই। ঝোলা খিচুড়িটা বিশেষ করে নিরামিষ করে। কেউ যদি আমিষ করে করতে চান তারা এর সঙ্গে মুগ ডালের সঙ্গে মুসুরির ডাল, তারপরে ফোড়নে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে
রান্না করতে পারেন। তো ভালো থাকবেন সবাই।